নমস্কার, আমি সোমা। শুরু করছি বীর দর্পণ সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার জেলা সফরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে একবার দেখতে হামলে পড়লেন জনতা। বীরভূমের উন্নয়ন ও কাজে অগ্রগতির লক্ষ্যে মিনি মহাকরণকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রূপ নিল জনসভায়। বোলপুরে গড়ে উঠবে শিল্প নিকেতন। বীরভূম জেলায় হবে 3টি মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বোলপুরের ডাকবাংলো মাঠের জনসভায় জানালেন মুখ্যমন্ত্রী। নানুর দিবস। সুজপুরে সিপিএম এর হারমাত বাহিনীর হাতে নিহত প্রান্তিক চাষীদের স্মরণে বাসাপাড়ায় শহীদ বেদিতে ফুল ছড়ালেন মুকুল রায়, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বীরভূম জেলা সফরে বোলপুরে আসেন মুখ্যমন্ত্রী। মিনি মহাকরণকে সঙ্গে করে নিয়ে এসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। বীরভূমের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এদিনের জেলা সফর। 8 মাস পর ফের বীরভূম জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার উন্নয়নে কাজের অগ্রগতির খতিয়ান দেখতে বৃহস্পতিবার গভীর রাত্রে বোলপুর এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুর প্রায় 1টা মহকুমা শাসকের অফিসে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিং এ বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার উন্নয়ন সম্বন্ধে আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন 19টি ব্লকের বিডিও, 3টি মহকুমার মহকুমা শাসক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সাংসদ শতাব্দী রায়, বিভিন্ন দপ্তরের আধিকারিক। জেলার উন্নয়ন ও সমস্যার সমাধানের জন্য জেলা সফরে মিনি মহাকরণ নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ম্যারাথন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, টোটাল মহাকরণটা নিয়ে আজকে আমরা বোলপুরে এসেছিলাম। কারণ আমরা জেলায় জেলায় যে মিটিংগুলো করছি সেখানে আমাদের বিডিও থেকে শুরু করে অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে লাইনের যারা আছে সকলকে নিয়ে গ্রাসরুট লেভেলে কোন কাজটা ভালো হচ্ছে, কোনটা হতে পারছে না, একদম 100 দিনের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু নেই, সংখ্যালঘুদের উন্নয়ন, ট্রাইবেলদের উন্নয়ন, আদিবাসীদের, ব্যাকওয়ার্ড ক্লাস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে শুরু করে সাধারণ ছেলে মেয়েদের সমস্তটা নিয়ে কোথায় কি দরকার, কি প্রয়োজন, একদম মহাকরণই চলে আসছে। আগেরবারেও করেছিলাম, আপনারা দেখেছিলেন। এবং আজকে পশ্চিমবঙ্গ সরকারের টোটাল পরিবারটা, টোটাল মহাকরণ আজকে বোলপুরে এসছেন বীরভূম জেলায় মিটিং করার জন্য। এবং আগামীকাল আমাদের বর্ধমান জেলায় আছে ডিটেলস ডেভেলপমেন্ট সবকিছু নিয়ে কথা হয়েছে। বলবার মিটিং আছে আমাদের, যেহেতু আজকে নানুর দিবস, ওই মিটিংয়ে বাদ বাকি বলবো। বীর দর্পণ সংবাদ, বোলপুর। জেলায় গড়ে উঠবে আইটি হাব, হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। 3টি মাল্টি স্পেশালিটি হাসপাতালও হবে এই জেলায়। বীরভূম জেলা সফরে এসে বোলপুরের ডাকবাংলো মাঠে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বোলপুরের ডাকবাংলো ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠান এদিন কার্যত দলীয় সভায় পরিণত হয়েছিল। পরিবহন ধর্মঘট থেকে জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন বিষয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সিপিএম এর সমালোচনায় মুখর হন মুখ্যমন্ত্রী। এদিন ডাকবাংলো মাঠে সরকারি অনুষ্ঠানে বীরভূমবাসীর কাছে কার্যত কল্পতরু রূপে অবতীর্ণ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা শোনান মমতা বন্দ্যোপাধ্যায়। চালটাই যদি তোমাকে কাউকে দিয়ে দিতে হয় তাহলে তোমার ঘরে খাবার কি থাকবে? কিছুই থাকবে না। আমাদের অবস্থা তাই। ঢাল নেই, তরোয়াল নেই, নীতিরাম সর্দার। মানুষের আশীর্বাদে নির্বাচিত আমরা, মানুষের দোয়ায় নির্বাচিত আমরা, কিন্তু এসে কি দেখলাম? সবটা গোলাগুলি করে দিয়ে চলে গেছে, ধারের ওপর ধার করে দিয়ে চলে গেছে। বাস করবেন কি বাসায়? প্রতিদিন এসে শুধু কি মারছে, পাওনাদাররা উকি মারছে। 21,000 কোটি টাকা ইনকাম, তো 25,000 কোটি টাকা সুদে চলে যাচ্ছে। এই একটা অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করতে এসেছি। তা সত্ত্বেও প্রতি মাসের 1 তারিখে আমার শিক্ষক বন্ধুরা মাইনে পান, আমার শিক্ষিকা বন্ধুরা মাইনে পান, আমার কলেজ কর্মীরা মাইনে পান, প্রফেসররা মাইনে পান।
আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে চাষি ভাইদের মুখে হাসি ফোটাবার জন্য, যাতে বাইরের থেকে কোনো দালাল এসে চাষি ভাইদের মুখের হাসিটা কেড়ে নিতে পারে, তার জিনিস সে নিজে বিক্রি করবে, তার জিনিস যাতে সে দাম পায়। তাই প্রত্যেকটা ব্লকে আমরা আগামী 3 বছরে পশ্চিমবাংলার 341টা ব্লকে 341টা কিষাণ বাজার তৈরি করব, কৃষকদের জন্য বাজার তৈরি করব। সে জমির ফসল নিয়ে আসবে, সেই বাজারে রেখে সে নিজে দাম পাবে, সে নিজে বিক্রি করবে, সেই ফসল মানুষ কিনবে। 5 বছরে 125টা ITI করবার ব্যবস্থা হয়েছে। 5 বছরে আমাদের 125টা ITI করব, যাতে আমাদের ছেলেমেয়েরা তার নিজের ব্লকেই ট্রেনিং নিতে পারে। ITI ট্রেনিং নিলে চাকরি হয়, আপনারা জানেন, হাতে কলমে শেখায়। আমরা আজকেও 3টে পলিটেকনিকে উদ্বোধন করে দিয়ে গেছি। আজকেও 3টে উদ্বোধন হলো। কোনটা কোনটা হলো? নলহাটি গভর্নমেন্ট কলেজের পলিটেকনিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। খয়রাসোল ITI কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এছাড়াও মুরারই পলিটেকনিক কলেজের ভিত্তি স্থাপন হলো। এরপর আমরা কি করব? আমাকে চাদু বলেছিল, চাদুকেশ্বরমে আমরা যে নজরুল ইউনিভার্সিটি করছি নতুন করে, মনে রাখবেন আমি আজকে বলে গেছি, এখানে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজ যা আছে, আরো 75টা অনুরোধ আমাদের কাছে এসছে। আমরা ওই 75টাও আগামী দিন করে দেব। আমাদের সরকার ন্যাশনাল হাইওয়েগুলোর মতো বড় বড় রাস্তা করতে চায়। তাই আমরা কি করেছি? আমরা হাইওয়ে অথরিটি একটা তৈরি করেছি, হাইওয়ে অথরিটি কর্পোরেশন। হাইওয়ে যেমন ভালো হবে, রাজ্য সরকারের যে স্টেট হাইওয়েগুলো, তার সাথে সাথে গ্রামের যে রাস্তাগুলো আছে সেগুলো তার সাথে ভালো হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে চাই আগামী 5 বছর সারা পশ্চিমবাংলার রাস্তা করতে পারবেন, এটা আমরা করব। মনে রাখবেন, সারা বাংলায় আমরা আগামী 3 বছরে আমরা প্রায় 35টা মাল্টি সুপার হাসপাতাল করব বলে ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে বীরভূম জেলায় 3টে মাল্টি সুপার হাসপাতাল তৈরি হবে, একটা রামপুরহাটে, একটা বোলপুরে, আর একটা সিউড়িতে জেলা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। 15 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। 18 মাসের মধ্যে এটা একটা ভালো পোল তৈরি হয়ে যাবে। এই পোলটা থাকার জন্য, লাল পোল কিছুতেই হয় না, ট্রাফিক জ্যাম হয়, একটা লরি গেলে আরেকটা লরি যেতে পারে না। ডিপার্টমেন্টের ফাইল খুললেই শুধু পাপাচার আর দুর্নীতি বেরোচ্ছে। তাই তারা এখন সকাল সন্ধ্যে টেলিভিশন চ্যানেলের কাছে মুখ দেখিয়ে বসে থাকছেন। মানুষের কাছে কোনো যোগাযোগ নেই, যার কোনো কাজ নেই, কোনো কাজ থাকে না, সকাল সন্ধ্যে সেজে গুজে গিয়ে ভাষণ দেয়। আমাদের সময় হয় না, কাজ করতে করতে ব্যস্ত থাকি, ওরা সকাল থেকে গিয়ে গভর্নমেন্টের মুন্ডুপাত করছে। আমি বলি 35 বছর কোথায় ছিলেন? আমি চিরকাল প্রতিবাদ করছি, করবো, আমাদের জানিয়ে করে না। কিন্তু আমি এটা বলতে পারি না যে আমি আড়ি করে দিয়ে চলে এলাম আর সিপিএম ঢুকে গেল। সিপিএম ভাবছে বহুত চালু, ও চালাকি করবে, আর ওর চালাকির ফয়দা আমি পা দেবো না, অত হবে না, অত কায়দা জানলেও হবে না। আমরা জানি কোথায় লক্ষণের দণ্ডি আছে। সিপিএম কে তো অনেক করে খেয়েছে, আর করে কি দেবে ওরা? অনেক হয়েছে। একটু বসে বসে ভাবুন কি করেছেন, কি করেননি সেটা ভাবুন। মানুষের জন্য কোনো উন্নয়ন করেননি, আর কি করেছেন? সব করে খেয়েছেন। এই তো অবস্থায়। যে দাঙ্গা হয়েছে, দাঙ্গা কেউ সমর্থন করে না, আমরাও করি না। খুব অত্যাচার হচ্ছে, অনেক মানুষ মারা গেছে, তারা খুব দুঃখী। যেদিন গন্ডগোলটা হলো সেদিন থেকে বর্ডার পেরিয়ে, আসামের বর্ডার পেরিয়ে অনেক মানুষ বাংলায় এসছে বন্ধু, কাউকে বুঝতে দিইনি। আমরা কাগজের নোংরা রাজনীতি করি না বিবৃতি দিয়ে। তাদের আমি নিজের ঘরে রেখেছি, মানে আমার পশ্চিমবাংলার ঘরে রেখেছি, আমাদের ভাই বোনেরা রেখেছে। তাদের রাখার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমরা করে দিয়েছি। বীরদর্পণ সংবাদ, বোলপুর। দলীয় নেত্রী এসেছেন জেলায়, তাকে একবার চোখের দেখা দেখতে উপচে পড়ল তৃণমূল কংগ্রেস সমর্থকদের ভিড়। বোলপুরের ডাকবাংলো মাঠে জনজোয়ার দেখা গেল এদিন।
মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার জেলা সফরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ছাড়াও বোলপুর ডাকবাংলো মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো সকাল থেকে ডাকবাংলো মাঠে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে বোলপুর আসতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সভায় উপচে পড়ে জনতার ভিড়। আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে মানুষের মধ্যে এক উৎসাহ, এক উদ্দীপনা দেখা যাচ্ছে। কত রকমের মানুষ তারা স্বনির্ভর তারা গ্রহণ করছেন এবং আজ তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেগুলো গ্রহণ করলেন। আজ অন্যদিক থেকে আর একটা বিশেষ দিন। এত বছরের পুরনো রেল, যে রেল শুধুই যে মানুষকে একটা জায়গায় পৌঁছে দেয় তা নয়, রেলেরও একটা সংস্কৃতি আছে। রেলেরও একটা জন্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ সেই রবীন্দ্রনাথের কর্মভূমি। বিভিন্ন কাজ, তার ছবি, ইতিহাস, কাহিনী লিপিবদ্ধ করে। বীরদর্পণ সংবাদ, বোলপুর। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বীরদর্পণ সংবাদে। কলকাতা ছাড়িয়ে এবার বীরভূমে এসে গেল 128 বছরের ঐতিহ্যময় প্রতিষ্ঠান বীর সরকার জহুরি। রাঙামাটি জেলার রামপুরহাটে রয়েছে আমাদের শোরুম। আসুন বীর সরকার জহুরির শোরুমে আর বেছে নিন নিজের পছন্দের অলংকার। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। বীর সরকার জহুরি।